আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ফেসবুকে ঢুকলে ইদানিং অনেক কিছু দেখতে পাই। তবে কি জানেন, এই যে পলাশ ভাই যে মারা গেছে, ফ্যামিলিগতভাবে প্রবলেমের কারণে কিন্তু পলাশ ভাই মারা গেছে। অবশ্য বউদের উদ্দেশ্যেও কথা বলবো, শাশুড়িদের উদ্দেশ্যেও কথা বলবো। শাশুড়ি মাদেরকে বলি, আসলে মারা হচ্ছে মাদের সন্তানের প্রতি ভালোবাসা, অজ্ঞাত ভালোবাসা, যে ভালোবাসার কোনো তুলনা হয় না। আর স্ত্রী স্বামীর কাছেও অর্ধগঙ্গনী, মানে হচ্ছে তার অঙ্গের পোশাক, স্বামীর অঙ্গের পোশাক। সেই ক্ষেত্রে স্ত্রীর অধিকার অনেক বেশি। মা আর স্ত্রী দুজনেরই কিন্তু অধিকার আছে। সেই অধিকারের ক্ষেত্রে মার কিন্তু অজ্ঞাত ভালোবাসা হিসাবে সন্তানের প্রতি অনেক বেশি ভালোবাসা। আর সেই ভালোবাসাটা যদি দেখায় সন্তানের প্রতি, বউরা কী করে জানেন, সেটা সহ্য করতে পারে না। যেটা মাকে কেন এতটা ভালোবাসবে তার সন্তানেরা, এই ক্ষেত্রে বউদের হিংসা লাগে। আরে বউরা তোমরা শোনো, আমরাও তো বউ, তাই না? একটা সন্তান সে অনেক গভীরতার থেকে সে মানুষ করছে। সে তোমার মা হোক আর আমার মা হোক, মেয়ে হোক আর ছেলে হোক, সবার ক্ষেত্রে সমানভাবে তারা আসছে। অথচ সেই ছেলেটার বোনকে, শাশুড়িকে মূল্যায়ন করতে চাও না তোমরা। আর সন্তানের প্রতি যখন মা ভালোবাসা দেখায়, তখন ভাবো যে মা কেন সন্তানকে এত ভালোবাসে। মার ভালোবাসা অজ্ঞাত হিসাব, সেটা হচ্ছে আল্লাহর 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 আরশ থেকেই আল্লাহ পাক আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার পক্ষ থেকেই মাকে অনেক উচ্চতার জায়গায় স্থান দিয়েছে। সেটা আল্লাহর পক্ষ থেকেই, হাদিস কোরআনের পক্ষ থেকে দিয়েছে। তবে দেখেন, একটা কথা মনে রাখবেন, মা তো মাই। সে 10 মাস 10 দিন আপনাকে ছেলেকে গর্ভে ধারণ করছে। আপনারা বউরা বা আমরা বউরা যখন তার শাশুড়ির কাছে আসি, হয়তো বা ওই ফ্যামিলির থেকে এই ফ্যামিলিতে আসলে একটু মেন্টালি করতে গেলে অনেকটাই প্রবলেম হয়। তবে বুঝে মানায় সবটাই চলতে হবে। তো মার ভালোবাসাটা কিন্তু আমরা হিংসা করতে পারি না। কেন জানেন? সে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করে সন্তানটাকে তিলে তিলে মানুষ করছে। তার মনের মতো একটা বউ আনবে। সেই বউটা শাশুড়িকে টেক কেয়ার করবে, শ্বশুরকে টেক কেয়ার করবে, শাশুড়িকে সময় মতো খাইতে দিবে, শাশুড়ির গোসলের পানি দিবে, নামাজের পানি দিবে। সে মুসলিম হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, সবার ক্ষেত্রে কিন্তু একই, মানে তার সন্তানের প্রতি তাদের আশা কিন্তু এইটাই থাকে। অথচ আমরা বউরা কী করি? তার মাকে চোখে দেখতে পারি না, তার বউকে চোখে দেখতে পারি না, তার বোনকে চোখে দেখতে পারি না। কেন রে মারা, কেন রে বউরা এমন কেন করো? আমরা মেয়েরা কেন এত খারাপ? আমরা মেয়েরা কি পারি না? আমাদের কি মাটি দিয়ে বানাই নাই? মাটির মানুষ হয়ে কি সবার সাথে মেন্টালি করে চলতে পারি না? দেখেন, এই আপনার কারণে আজকে আপনার ছেলেটা চলে গেল, অথচ আপনি মা কত কষ্ট পাইতেছেন। আর আমি জানি না কার কারণে গেছে, অবশ্য তার হায়েত এই তুরি ছিল, এই কারণে সে আল্লাপাক তাকে ডাক দিছে, সেই এই উসিলায় মৃত্যু হবে, যার জন্য সে এই উসিলায় তার একটা অঘটন ঘটে গেছে। তবে স্ত্রী, সে তাকেও বলি, দেখেন আপনি আপনার স্বামীরও কতটা ভালোবাসছেন, আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসছে, কিন্তু দেখেন দিন শেষে দোষী কিন্তু বউরাই হয়। তবে বউদেরকে দুষলেও এটা মানায় নিতে হবে। মা তো, সে তো মা 10টা বললেও কিন্তু মার সাথে উত্তর দেওয়া যাবে না। সে শাশুড়ি হোক আর নিজের মা হোক। শাশুড়িকে কি নিজের মা মনে করা যায় না? নিজের মা কি মনে করতে পারেন না? কেন পারেন না? আমার মার প্রতি যতটা ভালোবাসা আছে, ছেলেটার মার প্রতি, তো বোনের প্রতি, ছেলেটার মার প্রতি, তার বাবার প্রতি তারও ঠিক সেরকমই ভালোবাসা আছে। কিন্তু আমরা বউরা কী করি জানেন? সংসারে আসার সাথেই তার শ্বশুর, শাশুড়ি, বোন তাদেরকে কেন ভালোবাসবে, তাদেরকে কেন খাওয়াবে, আমরা এইটা টেনশন করি যে আমার হাজব্যান্ড ইনকাম করবে, আমি একাই খাবো। আরে বোকারা,
তোমার হাজবেন্ডটা কোথায় পাইছো? ওই মা গর্বে রাখছে, তিলে তিলে মানুষ করছে, তোমার নিয়ে কত আশা ভরসা করছে, তোমাকে সন্তান হিসাবে মানুষ করছে, ভালো একটা বউ আনবে, সেই বউ শাশুড়ির সাথে খুব ভালো ব্যবহার করবে, শাশুড়িকে টেক কেয়ার করবে, নিজের মেয়ের মতো সে ভালোবাসবে। সে কিন্তু এ ধরনের আশাগুলোই করে। আমরা বউরা কিন্তু আইসেই শাশুড়ির সাথে হিংসামি করি, শাশুড়ি কেন ভালোবাসে, শাশুড়ি কেন ছেলেকে এতটা টেক কেয়ার করে, শাশুড়ি কেন ভাত খাওয়াই দেয়, এইগুলা বললেন না ভাই। এগুলা বললে নিজেদের অপরাধ নিজেরাই স্বীকার করেন। কিন্তু আমরা বউরা না যত সুতি সাপ সাজি, অবশ্যই কিন্তু শাশুড়িদের কাছে আমাদের অন্যায় আছেই, তারা পায় পায় অন্যায় ধরবে, কিন্তু সেই অন্যায়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কিচ্ছু করার নাই। কারণ ছেলেটা তার, আমার মান না, আর আমারও না। আমি তার ছেলের বউ, বউ হিসাবে আমার যতটুকু কর্তব্য, যতটুকু স্বামী হিসাবে প্রাপ্য, ঠিক সে সেরকমই আমাকে দেখবে, তাই না? তবে মার ভালোবাসার সাথে আমাদের হিংসা করে কোনোই দরকার নাই। কেন জানেন? মা তো মাই, মার ভালোবাসা হচ্ছে অজ্ঞাত ভালোবাসা, যে ভালোবাসার তুলনা নেই। এই সৃষ্টিকর্তা তাকে এতটাই ভালোবাসা দিয়ে, সন্তানের প্রতি মার মহব্বত ভালোবাসা দিয়েই কিন্তু তারা মানুষ দুনিয়াতে পাঠাইছে, যে মা সন্তান কতটা মূল্যবান জিনিস, কতটা ভালোবাসার জিনিস। আর আমরা স্ত্রীদেরকেও স্বামী হিসাবে আমাদেরকেও তাদের উচিত যে আমাদেরকেও ভালো রাখুক, আমাদেরকেও ভালোবাসুক। কিন্তু দেখেন আপনারা, আমরা মেয়েরা যারাই শ্বশুরবাড়ি আসি বা যেখানেই যাই, শাশুড়ির সাথে মেশিন করে চলার জন্য শাশুড়ি 10টা কথা বললেও চুপ করে থাইকে সংসারটা ভালো হবে। অবশ্য সে, আপনি হাজবেন্ড হারাইছেন, আর পলাশ ভাই তার মা হারাইছে, মায়ের তার সন্তান হারাইছে। আজকে মা তার সন্তানের জন্য কলিজা কতটা আঘাত পাইছে, কলিজা কতটা ব্যথা তার, সে জানে, সে একটা মাই বুঝে। আর আপনি যে স্ত্রী, আপনারও কষ্ট হয়, সেটাও আমরা মানি, কারণ আমরাও তো একটা বউ, আমরাও একজনের স্ত্রী, আমাদের স্বামীর প্রতি অতটাই ভালোবাসায় আছে, কিন্তু আমাদেরও এরকমই কষ্ট হয়। কিন্তু আমাদের কষ্ট হইলেও মার ভালোবাসার সাথে আমাদের ভালোবাসা কিচ্ছু না, ছুট্টয়। কারণ আমাদের ভালোবাসা, স্বামী যতক্ষণ আমাদেরকে ভালোবাসা কাছে রাখবে অতক্ষণই, তার ফ্যামিলি সহ যদি আমরা ভালোবাসা নিয়ে থাকতে পারি, তাহলে কিন্তু তার ফ্যামিলিতে টিকে থাকতে পারি। আজকে যদি যে কোনো একটা ছেলের হাজবেন্ড তাকে ডিভোর্স করে দেয়, সে কিন্তু চলে যাবে, সে অন্য কোথাও যায় নিশ্চয়ই নতুন কোনো সংসার বাঁধবে। আর মা, বাবা, ভাই বোন তারা কিন্তু তার সাথেই থাকবে, আর তাদের ভালোবাসা অজ্ঞাত হিসাবে সারা জীবন রক্তের সাথে কানেকশন হয়ে থাকবে। আমরা বউরা এটা বুঝি না যে আমরা একলাই খাবো, আলাদা থাকবো, আলাদা ঘর করব, আলাদা সংসার করব। আরে বোন, এটা ভুল ধারণা। কেন জানেন? আমাদেরকে আজকে যদি বের করে দেয়, কালকে আমরা চলে যাব, আর তার মা বোন কিন্তু আপন হয়ে সারা জীবন তার পাশে থাকবে। সবার উদ্দেশ্য কথাগুলো বললাম, আমার কথাতে যদি কোনো অন্যায় ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন সবাই। আসসালামু আলাইকুম।